স্বাগতম নতুন ক্লাসে। তো চলুন শুরু করা যাক। আজকে বাংলার উপরে 50টা এমসিকিউ প্রথম পার্টে, নেক্সট পার্টে আমি আরও 50টা এমসিকিউ অ্যাড করে দিব। তো চলুন শুরু করা যাক। পকেটমার কোন শ্রেণীর শব্দ? পকেটমার হলো সংকর বা মিশ্র শব্দ। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো মনস যোগ ঈশা। লাঠালাঠি কোন সমাসের উদাহরণ? এটি হলো ব্যতিহার বহুব্রীহি। অহরহ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অহ বিসর্গ যোগ অহ। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। উপকূল শব্দটি কোন সমাসের উদাহরণ? অব্যয়ভাব। বুলবুলিতে ধান খেয়েছে বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? এটা আমি গত ক্লাসে পূর্বের ক্লাসে এক্সপ্লেন করে দেখিয়েছিলাম কর্তায়। কুল কাঠের আগুন, এটা হলো তীব্র জ্বালা। যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। ঐতিহাসিক কবর নাটকটির রচয়িতা হলো মুনির চৌধুরী। ঢাকের কাঠি মোসাহেব। কাজী নজরুলের অগ্নিবীণা কাব্য সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী। অনুবাদ শব্দের অনু উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? পশ্চাৎ। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় হবে হচ্ছে বনস্পতি। দুর্নীতি শব্দের দূর কোন ধরনের উপসর্গ? তৎসম। নন্দন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে রোদন। মাথা খাও ভুলিও না, এখানে মাথা খাওয়া বলতে কি বোঝানো হয়েছে? শপথ দেওয়া। কোটেশন এর সঠিক বাংলা পরিভাষা হলো মূল্য জ্ঞাপন বা দরপত্র আহ্বান। পাখি শব্দের সঠিক প্রতিশব্দ হলো বিহঙ্গ। যা বলা হবে এর এক কথায় প্রকাশ হবে বক্তব্য। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার কে এবং তার নাট্যের নাম কি? মীর মোশাররফ হোসেন। বসন্ত কুমারী। সূর্য শব্দের সমার্থক শব্দ হলো সবিতা। কোনটি তালব্য ঊষ্মধ্বনি বা বর্ণ? তালিপাস্য। স্বর্গের সিঁড়ি কোন সমাস? স্বর্গের সিঁড়ি হলো সম্বন্ধ তৎপুরুষ সমাস। ডুবুরি শব্দটি কোন পুত্র যুক্ত হয়েছে? ডুব যোগ উরি। তিনি দরিদ্র কিন্তু সৎ, এটি কোন ধরনের বাক্য? এটা হলো যৌগিক বাক্য। বাংলা ভাষায় কমা থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলতে যে সময় লাগে। অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি? অনুতাপ, তাপের পশ্চাৎ। অনুরোধে ঢিল গেলা, এর অর্থ হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও কঠিন কাজ করা। পঙ্কজ কোন সমাস বা শব্দের উদাহরণ? যোগরূঢ় শব্দ। আমি যেগুলো মানে সবাই পারবে মনে করছি সেগুলো বাদ দিচ্ছি। সমাস ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আলোচিত হয়। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অঘা। পারগলে মহাভারত খ্যাত কাব্যের অনুবাদক কে? কবীন্দ্র পরমেশ্বর। হাত গোটানো বাগধারাটির অর্থ কাজ বন্ধ করা। শকুনির অভিশাপে গরু মরে না, প্রবাদটির সঠিক অর্থ হলো কুচক্রির কথায় কারো ক্ষতি হয় না। অনুরা শব্দের বিপরীত শব্দ হলো উরা। বাংলা ভাষায় শব্দ গঠনের প্রাথমিক উপাদান কোনটি? ধ্বনি। নোলক কবিতার রচয়িতা আল মাহমুদ। অদ্য কোন ভাষার শব্দ? তৎসম। উপকথা শব্দটিতে উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র। মরুভাস্কর কার রচনা? কাজী নজরুল ইসলাম। সূর্যদিগল বাড়ি উপন্যাসের পটভূমি 1943-এর মন্বন্তর ও সামাজিক সংকট। নবান্ন নাটকটির রচয়িতা কে? বিস্কন ভট্টাচার্য। অপগণ্ড শব্দের অর্থ কি? অপ্রাপ্তবয়স্ক অথবা নাবালক। শুদ্ধ বানান হলো বিভীষিকা। যে নদী বা জলাশয় শুকিয়ে গেছে এক কথা প্রকাশ করলে কি হবে? মরা নদী। উমেদার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। অর্ধরাত্র কোন সমাস? তৎপুরুষ। বিনা পণে যে বিবাহ হয় এক কথায় বলা হচ্ছে প্রাজাপত্য বিবাহ। কপল শব্দের সমার্থক শব্দ কি? গাল। চোখের বালি বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রিয় ব্যক্তি। ধাতুর পর কোন প্রত্যয়ে যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া গঠিত হয়? আ।
রক্তাক্ত প্রান্তর নাটকের মূল বিষয় হলো পানিপথের তৃতীয় যুদ্ধ। এই রক্তাক্ত প্রান্তর নাটকটি রচয়িতা মুনীর চৌধুরী। পরাভব শব্দের পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত। অশ্রু শব্দের লিঙ্গান্তর কি? অশ্রু শব্দের লিঙ্গান্তর হয় না। যে রমণীর পতি ও পুত্র নেই, এক কথায় প্রকাশ করলে হবে অবিরা। শাশ্বত শব্দের সঠিক বিপরীত শব্দ হচ্ছে নশ্বর বা ক্ষণস্থায়ী। গোঁফ ধরে টান দেওয়া বাগধারাটির অর্থ কি? মূল জায়গায় আঘাত করা। বাংলা সাহিত্যে প্রথম শোককাব্য কোনটি? কাদানা। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপরিহার্য শব্দের ইংরেজি প্রতিশব্দ ইনডিসপেন্সেবল। বসন্ত কুমারের নাটকটির রচয়িতা হচ্ছে মীর মোশাররফ হোসেন। নীরস শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ নিয়ে বিসর্গ রস। তাম্বলিক শব্দের অর্থ হলো পান ব্যবসায়ী। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদকের নাম অধ্যাপক ফখরুল আলম। কুঞ্জ শব্দের অর্থ কি? কুঞ্জ শব্দের অর্থ হলো হাতি। মনীষা শব্দের বিপরীত শব্দ হলো নির্বোধ অথবা মূর্খ। চর্যাপদ প্রথম কোথায় আবিষ্কৃত হয়? নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। উৎসুক শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উৎ যোগ সুখ। হাঁটু জল কোন সমাস? হাঁটু পরিমাণ জল কর্মধারায় সমাস। গভর্নর শব্দের বাংলা পরিভাষা কোনটি? রাজ্যপাল। উন্নীত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ উৎ যোগ নীত। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ধূমকেতু এবং লাঙল উভয়ই। যা সহজে জানা যায় না, এক কথা প্রকাশ কি হবে? দুর্গেয়। অশ্রু শব্দের সমার্থক শব্দ কোনটি? লোচন বাড়ি বা নেত্রবাড়ি বা চোখের জল। এইখানে আরও নতুন করে 50টি অ্যাড করা হলো। পরাশিক্ত শব্দের সঠিক অর্থ কি? পরাশিক্ত হচ্ছে যে অন্যের আশ্রয়ে পালিত হয়। অপদার্থ শব্দটি কোন সমাসের অন্তর্গত? নয় ও বহুব্রীহি। কুহিলিকা শব্দের সঠিক অর্থ হচ্ছে কুয়াশা। মৃন্ময় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ মিত যোগ ময়। যে জমিতে ফসল জন্মায় না, ঊষর। অগস্ত্য যাত্রা বাগধারাটির সঠিক অর্থ চিরদিনের জন্য প্রস্থান। বাংলা গদ্যে প্রথম কোন ভারতীয় নারী সাহিত্যিকের নাম কি? বাংলা গদ্যে প্রথম কোনো ভারতীয় নারী সাহিত্যিকের নাম হলো রামসুন্দর দেবী। আমার জীবন। উপভাষা বলতে বোঝায় নির্দিষ্ট অঞ্চলের মানুষের মৌখিক ভাষা। বামেত শব্দের সঠিক অর্থ হলো ডান। কূপমণ্ডুক বাগধারাটির অর্থ হলো সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি। কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস বাঁধনহারা। ঢেকি দিয়ে ধান ভানা বাক্যে ঢেকি দিয়ে কোন কারকে কোন বিভক্তি করণে তৃতীয়া। অনুতাপ শব্দটি কোন সমাসের অন্তর্গত? প্রাদি সমাস বা অব্যয়ভাব। আটকপালে শব্দটির বিপরীতার্থক ভাব নির্দেশক শব্দ কোনটি? সুভাগ্যবান। বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে? চন্দ্রাবতী। ডুমুরের ফুল বাগধারাটির অর্থ হচ্ছে অদৃশ্য বা দুর্লভ বস্তু। নতজানু হওয়া প্রবাদটির অর্থ কি? আত্মসমর্পণ করা। সংসপ্তব উপন্যাসের রচয়িতা শহীদুল্লাহ কায়সার। অত্যন্ত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে অতি যোগ অন্ত। যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ হবে অনুক্ত। পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায়। অপাংক্তেয় শব্দের অর্থ হচ্ছে পংক্তির বাইরে বা বর্জনীয়। রাতের শেষ ভাগ এর এক কথায় কি বলে? পররাত্র। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে? 1972 সালে। বিগ্রহ সন্ধি শব্দের সঠিক বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ বা বিচ্ছেদ। সৌরভ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সুরভি যোগ পঞ্চ। অনুকম্পা শব্দের সমার্থক শব্দ দয়া বা সহানুভূতি। হাতে পায়ে ধরা বাগধারাটির অর্থ মিনতি করা। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত বিখ্যাত নাটক বহিপীর। অবনী শব্দের সঠিক বিপরীত শব্দ হচ্ছে আকাশ বা অম্বর। পুকুরে মাছ আছে এটি কোন ধরনের অধিকরণ কারক? ঐকদেশিক অধিকরণ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ হলো 21টি। তো এরই মধ্য দিয়ে 150টা কোশ্চেন
বিভিন্ন পরীক্ষায় আসা বাংলার উপরে আমার শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।